কোনোদিনও রান্নাঘরে যাননি তারাও আজকের এই রেসিপিটা দেখে আশা করি ফ্রাইড চিকেন তাও আবার কেএফসি স্টাইলে বাসাতেই বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কুইজিন টাবুর পেজে। দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন গাইস তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কিছু মুরগির মাংস স্লাইস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এরপর এতে গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা এবং তারপর আমি এতে অ্যাড করেছি একটু ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং একটু টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। পর্যায়ে আমি ভালোভাবে মাখা হয়ে গেলে এটা নর্মাল ফ্রিজে প্রায় 30 মিনিটের মতো রেখে দিব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাওয়ার জন্য। অন্য একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে এখানে অল্প একটু চালের গুঁড়া অ্যাড করতে পারেন। এতে যা হয় চিকেনের উপরের যে লেয়ারটা থাকে সেটা খেতে খুব ক্রিস্পি হয়। এবার আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হাতে অল্প অল্প করে পানি নেব এবং এর মধ্যে একটু একটু করে দিয়ে দিব। তারপর হাতে মুঠ করে অল্প অল্প করে আমি মেখে নিব। ভালোভাবে এটা মেখে নিতে হবে যেন কিছু দানার সৃষ্টি হয়। এতে করে যা হবে কেএফসি স্টাইলে ওরা ঠিক এইভাবেই করে। আপনারা চাইলে এরকম মোট না করেও একটা ব্যাটারের মধ্যে চিকেনটা দিয়ে তারপর ফোল্ড করে নিতে পারেন। আমি এইভাবে করেছি। এভাবে করলে যা হয় খেতে খুব ক্রিস্পি এবং টেস্টি হয়ে থাকে। অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম এবং এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার মেশানো পানি। আপনারা এখানে চাইলে দুধ বা ময়দা মেশানো পানিটাও ইউজ করতে পারেন। একটু লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি এবং একটা একটা করে চিকেন ভালোভাবে এই বেটাটার মধ্যে দিয়ে তারপর যেই ময়দা এবং কর্নফ্লাওয়ারের দানাদার সৃষ্টি করেছিলাম সেটার মধ্যে দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ভালোভাবে একটু আলতো হাতে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। তারপর আমি সবগুলো চিকেন স্লাইস এভাবে করে নেব একই ওয়েতে। তারপর একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডুবন্ত তেলে এটা ভাজতে পারেন। তেল বেশি হলে এটা খেতে খুবই ক্রিস্পি হয়, বা অল্প তেলেও ভাজতে পারেন। এবার আমি আমার প্যানের সাইজ অনুযায়ী 2টা দিয়েছি, দিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাই হিটে, যেন তেলটা বেশি গরম না হয়ে যায়। শুরুতে অল্প গরম অবস্থায় দিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। তাহলে যা হবে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং উপর একটা সুন্দর কালার আসবে। আমি আরেকটি দিয়ে দিচ্ছি অল্প একটু সাইড করে। তো একে একে আমি সবগুলো চিকেন এভাবে ভেজে নিব। সুন্দর এমন ব্রাউন কালার আসার পর আমি সবগুলো চিকেন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা যে কোনো ধরনের সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। গাইস কতটা সুন্দর কালার হয়েছে এবং কতটা ক্রিস্পি। আমি সবগুলো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রান্নার ক্ষেত্রে যারা একদম নতুন তারাও বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্টভাবে কেএফসি স্টাইলের এই চিকেন ফ্রাই। মেয়ে এবং পরিবারের জন্য আমি ঠিক যেভাবে বানাই ঠিক সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী কোনো রেসিপি আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।